আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আমরা অনিদ্রার জন্য কিছু ঘরোয়া টিপস দেব। না, ২ টা ঘরোয়া মেডিসিনের কথা বলে দিই। ঘরোয়া মেডিসিন। টিপস তো অনেকই আছে, না? যে আ কি বলা যায়? যে অন্ধকার ঘরে শুয়ে থাকবেন, যে আ মানে টিভি দেখবেন না, ইত্যাদি, ইত্যাদি। কত টিপস পাওয়া যায় সার্চ দিলে গুগলে। তা আমি ২ টা এমন ২ টা মেডিসিনের কথা বলে দেই, যে ২ টা মেডিসিন আপনি নিজে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, ১ নাম্বার মেডিসিন হচ্ছে সর্পগন্ধা গাছের মূলের চূর্ণ। সর্পগন্ধা গাছ পাওয়া যায়। যারা আপনার এলাকায় খোঁজেন, যারা হার্বস এর দোকান আছে তাদের কাছে খুঁজলে পাওয়া যাবে। সর্পগন্ধা দিয়ে ইউনানি মেডিসিন আছে, সর্পগন্ধা দিয়ে আয়ুর্বেদিক মেডিসিন আছে, এমনকি সর্পগন্ধা দিয়ে হোমিও মেডিসিনও আছে। সবচেয়ে প্রচলিত ব্যবহার হচ্ছে সর্পগন্ধার উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করে, সাথে সাথে সুন্দর একটা ঘুম নিয়ে আসে। আপনি মেডিসিন খেয়ে ঘুমালে যেভাবে কষ্টটা হয়, এখানে এই কষ্টটা হয় না। এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে অতিরিক্ত দীর্ঘদিন খেলে অতিরিক্ত মাত্রায় খাওয়া যায় না। নরমাল ডোজ হচ্ছে 500 এমজি বা 500 মিলিগ্রাম। 500 মিলিগ্রাম নরমালি আমরা খেতে বলি, কিন্তু যখন বেশ কিছুদিন খেতে বলি তখন সাধারণত 125 মিলিগ্রাম করে আমরা খেতে বলি প্রতিদিন রাতে ঘুমানোর সময়। এই পাউডার চূর্ণ করে খেতে হয় আরকি। এই সর্পগন্ধা মূলের চূর্ণটা আপনি খেতে পারেন। তো মাথায় রাখতে হবে, যাদের অতিরিক্ত লো প্রেশার, ক্লান্তি, তারা না খাওয়াই ভালো। কি বলছি? উচ্চ রক্তচাপ আছে, হ্যাঁ ফাইন, উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখবে। কিন্তু যাদের খুব ক্লান্তি আছে, যারা অনেক দুর্বল, যাদের লো প্রেশার আছে, তারা এটা ব্যবহার করবেন না। আর প্রথম অবস্থায় ২-১ দিন ব্যবহার করবেন, ১ সপ্তাহ ব্যবহার করবেন। হ্যাঁ, ৫০০ এমজি করে ব্যবহার করতে বা ৫০০ মিলিগ্রাম করে ব্যবহার করতে পারেন। পরিমাপ মেপে নিতে হবে আপনার। আর যদি দেখেন যে না, একটু দীর্ঘদিন খেতে হবে, তখন ১২৫ মিলিগ্রাম করে খাওয়া যায়। কিন্তু আ ডাক্তার যদি পাশে থাকে, তখন টিপসের দিকে নজর দেবেন না, ভিডিওর দিকে নজর দেবেন না। ডক্টরের সাথে একটু পরামর্শ করে নেন। হ্যাঁ, ভেষজ যে ডক্টর, ইউনানি আয়ুর্বেদিক ডক্টর আপনি খোঁজেন, ভালো ডক্টর পাবেন। কোয়ালিফাইড যেন হয়, রেজিস্টার্ড যেন ফিজিশিয়ান হয়। তার কাছে একটু পরামর্শ নেন, ডক্টর আমি তো এইভাবে সর্পগন্ধা খেতে চাচ্ছি, আমার জন্য ডোজটা একটু সিলেক্ট করে দেন। আমি বলে দিলাম একটা কমন ডোজ। ঠিক আছে? বন্ধুরা, এবার ২ নাম্বার মেডিসিন। দারচিনি তো চেনেন সবাই, মসলা, দারুচিনি। দারুচিনি নেবেন হচ্ছে ৩ গ্রাম। কতটুকু? ৩ গ্রাম দারুচিনি নেবেন। ১২০ এমএল মিলিলিটার পানি নেবেন। পানির ভিতরে ভালোভাবে সেদ্ধ করবেন। সেদ্ধ করে সকালে খাবেন, রাতে খাবেন। আপনি যদি চান একটু চিনি মেশাতে পারেন, একটু মিষ্টি করার জন্য। যে চিনিটা মেশাতেই হবে এমন না। এই যে দারুচিনিটার কথা বললাম, এই দারুচিনিটার ৩ গ্রাম দারুচিনি ১২০ এমএল পানির সাথে মিশাবেন, সেদ্ধ দিবেন, সেদ্ধ দিয়ে ছেঁকে সকালে খাবেন, রাতে খাবেন। এটা কিন্তু আবার ওই যে লো প্রেশার, হাই প্রেশারের সাথে তেমন কোনো সম্পর্ক নাই। বাট সর্পগন্ধা ১ম ১ নাম্বার টিপসে যে বলছিলাম, ওইখানে যদি একদম বেশি উইক থাকে, তখন আমরা তাদেরকে না বলি যে এটা খাওয়ার দরকার নেই। হ্যাঁ? কিন্তু এই দারুচিনিটা আপনি খেতে পারেন। এগুলো তো আমরা ফলো করব। সাথে সাথে যদি খুব বেশি সমস্যা হয়, আমরা টেনশনকে দূরে রাখবো। ঘুম না হওয়ার কারণগুলো কি? এই কারণটা আমরা দূরে রাখবো। কারণটা দূরে রাখলে হয়তোবা আমরা খুব ভালো একটা আ মানে কি বলা যায়, যে সাউন্ড স্লিপ এরকম একটা, বা পরিতৃপ্ত ঘুম, পরিতৃপ্ত ঘুমটা করতে পারো। যারা মেডিটেশন জানেন, মেডিটেশন শিখছেন, তারা মেডিটেশন করলেও ঘুমাতে পারবেন। আমরা মেডিটেশনের জন্য আলাদা ভিডিও দেব। ওখানে পার্ট বাই পার্ট শেখানোর একটা ব্যবস্থা থাকবে। তো বন্ধুরা, আমরা ২ টা টিপস বলে দিলাম। বাকি অনেকগুলো টিপস আছে, এটা করবেন না, এটা করবেন, এটা করবেন। রাতে ঘুমাবার সময় ১ গ্লাস হালকা কুসুম গরম দুধ খেতে কেউ বলে, কিন্তু কোলেস্টেরল যাদের আছে তাদের জন্য একটু কঠিন। তা আমরা আপাতত ২ টা মেডিসিনই ফলো করি। যে ২ টা বললাম, ২ টার মধ্যে যেকোনো একটা ফলো করি। আর যদি খুব বেশি সমস্যা হয়, পাশের একজন ডক্টরের সাথে পরামর্শ করি। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন। আল্লাহ হাফেজ।